শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 13 ও 14তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। বেদে বর্ণভেদে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এই বর্ণভেদ মানুষের জন্মগত অনুসারে করা হয়নি, করা হয়েছে মানুষের প্রকৃতি অনুসারে। বর্ণভেদের এই বৈচিত্র্য প্রতিটি সমাজেই সচলভাবে পরিচালিত হয়ে আসছে। এমনকি কমিউনিস্ট দেশগুলিতেও, যেখানে সাম্যের নীতি প্রধান, সেখানেও মানব সমাজে বর্ণভেদের পার্থক্যকে অস্বীকার করে না। তারাও পক্ষান্তরে এই নীতিকেই সমর্থন করে। কারণ কিছু দার্শনিক আছেন যারা কমিউনিস্ট ভাবধারায় পরিকল্পনাকারী, কিছু আছেন যারা সৈনিক হিসাবে তাদের দেশ রক্ষা করেন, কিছু আছেন যারা কৃষক এবং কৃষিকাজে রত, আবার এমন কিছু কর্মচারীও আছেন যারা নানা সংস্থায় কাজ করে সেবার দায়িত্ব পালন করে। বৈদিক দর্শনে এই বিভাগগুলিকে আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে বর্ণনা করা হয়েছে যে প্রকৃতির শক্তির দ্বারা 3টি গুণের সৃষ্টি হয়: সতগুণ, রজগুণ এবং তমগুণ। ব্রাহ্মণদের মধ্যে সতগুণের প্রাধান্য, তাই তারা বিদ্যা ও পূজা পাঠের দিকে ব্রতী হয়। ক্ষত্রিয়ের মধ্যে রজগুণের প্রাধান্য এবং কিছুটা সতগুণ মিশ্রিত, তাই তারা প্রশাসন ও ব্যবস্থাপকের ভূমিকা পালন করে। বৈশ্যের মধ্যে রজগুণ ও তমগুণ উভয় গুণই মিশ্রিত থাকে, তাই তাদের বাণিজ্যিক ও কৃষিকাজে লিপ্ত হতে হয়। তারা সমাজে অন্ন বস্ত্রের যোগান দিয়ে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। শূদ্র হলো তমগুণের অধিকারী মানুষ। তারা সেবার কাজে লিপ্ত হয়, অর্থাৎ তারা কর্মচারী ও শ্রমিক শ্রেণীর। তারা তাদের সেবার দ্বারা সমাজের সমস্ত রকম সেবা কর্মের দায়িত্ব পালন করে। এই বর্ণভেদে না তো কোনো জন্মের সাথে সম্পর্কিত, না এর কোনো পরিবর্তন আছে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্পষ্ট করেছেন যে এই বর্ণাশ্রম পদ্ধতি কেবলই মানুষের গুণ ও কর্ম অনুসারে। ঈশ্বর যদিও জগতের স্রষ্টা, তবুও তিনি অকর্তা। যেমন বৃষ্টির জল বনভূমিতে সমানভাবে পতিত হয়, কিন্তু তাতেও কিছু বীজ থেকে বট গাছের জন্ম, কিছু বীজ থেকে সুন্দর ফুল গাছের জন্ম, আবার কিছু জায়গায় কাঁটাযুক্ত ঝোপেরও জন্ম হয়। এর থেকে এই ধারণাই পাওয়া যায় যে বৃষ্টির দায়িত্ব কেবলমাত্র নির্বিচারে জল সরবরাহ করা, কিন্তু কি চরিত্রের গাছ জন্মাবে তার দায় বৃষ্টির নয়। একইভাবে ঈশ্বর জীবদের কর্ম সম্পাদনের ক্ষমতা প্রদান করেছেন এবং তারা তাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহারের সিদ্ধান্তে স্বাধীন। তার জন্য ঈশ্বর কখনোই তাদের কর্মের জন্য দায়ী হতে পারেন না। পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন যে যে কোনো সমাজ ব্যবস্থায় সমাজের সকল শ্রেণীর কল্যাণ ও সার্বিক উন্নয়ন একান্তই কাম্য। এখানে কোনো প্রকার ভেদাভেদের প্রশ্ন থাকতেই পারে না। যার একটাই উদ্দেশ্য অবশ্যই হওয়া উচিত, যা সামাজিক পরিকাঠামোর দিকে অগ্রসর হওয়া এবং সাম্য, ন্যায় বিচার এবং সামাজিক সম্প্রীতিকে উন্নীত করা, যেখানে প্রত্যেক ব্যক্তি তার সম্পূর্ণ স্বাধীন কর্মকাণ্ডের অধিকারী হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোভিজানাতি কর্মভীর্ন সবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন
তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। ভগবান শ্রীকৃষ্ণ পরম বিশুদ্ধ তত্ত্ব এবং তিনি যা কিছু করেন তাও শুদ্ধ এবং পবিত্র। রামচরিতমানসে এর উল্লেখ পাওয়া যায় যে সমরথ কহু নহি দোষু গোসাই রবি পাবক সুরসারি কিনাই। সূর্য, অগ্নি এবং গঙ্গার মতো বিশুদ্ধ তত্ত্বগুলি অশুদ্ধ অসুচি বস্তুর সংস্পর্শে এসেও কখনো দূষিত হয় না। মল, মূত্র, পচা, দুর্গন্ধযুক্ত অসুচি বস্তুর উপর সূর্যের কিরণ বিস্তার করার পরও সূর্য কখনো দূষিত হয় না, বরং সূর্য অশুদ্ধ বস্তুগুলিকে শুদ্ধ করে। নোংরা নর্দমার জল পবিত্র গঙ্গায় মিশে গঙ্গাকে দূষিত করতে পারে না, বরং পবিত্র গঙ্গা ওই নর্দমার নোংরা জলকে শুদ্ধ করে। অগ্নি অশুদ্ধ অসুচি বস্তুকে পুড়িয়ে শুদ্ধ করে, যেমন সোনাকে পোড়ানোর পর সোনা শুদ্ধ হয়ে যায়। একইভাবে ভগবান তার কর্ম করেও দূষিত হন না। ফল ভোগের আকাঙ্ক্ষায় মানসিকভাবে কর্ম সম্পাদন করা হলে মানুষ তার কর্মিক প্রতিক্রিয়ায় আবদ্ধ হয়। ঈশ্বর কোনো কর্মফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ হন না, তার সমস্ত কর্মই হলো সমস্ত জীবের কল্যাণ করা। অতএব যদিও তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জগৎকে শাসন করেন এবং এই প্রক্রিয়ায় সকল প্রকার কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন, তবুও তিনি কর্মের প্রতিক্রিয়া দ্বারা দূষিত হন না। শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি কর্মফল প্রাপ্তির প্রতিক্রিয়ার বাইরে। এমনকি ঈশ্বর চেতনায় লীন মহান সাধুরাও প্রাকৃতিক শক্তির প্রভাবে ঊর্ধ্বে উঠতে সক্ষম হন, কারণ তাদের সমস্ত কর্ম ভগবানের প্রতি প্রেমের অনুভূতিতে আবদ্ধ হয়। এমন শুদ্ধ বিবেক সম্পন্ন সাধক তার কর্মের ফল প্রাপ্তির বন্ধনে আবদ্ধ হন না। শ্রীমদ্ ভগবতে বর্ণনা আছে যে যারা ভগবানের পাদপদ্মের ধুলো পেয়ে সন্তুষ্ট হন, সেই ভগবানের ভক্তদের পার্থিব কর্ম কখনোই কলুষিত করতে পারে না। পার্থিব কর্ম সেই সব বিদ্বান সাধুদেরকেও কলুষিত করতে পারে না যারা যোগের দ্বারা কর্মফলের ফলদায়ক প্রতিক্রিয়া থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছেন। তাহলে এমন পরিস্থিতিতে প্রশ্ন থাকে কোথায় যে ভগবান, যিনি তার ইচ্ছা অনুযায়ী তার অলৌকিক রূপে বাস করেন, তিনি কি কখনো কর্মের বন্ধনে বাঁধা পড়তে পারেন? তাই ঈশ্বর এবং কর্মের এই জটিল সম্পর্ককে বোঝার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো অর্থবহ ও আধ্যাত্মিক করে তুলতে পারি। এই বোধগম্যতা আমাদেরকে আরো ভালো ব্যক্তি হতে সাহায্য করে, যা আমরা সমাজ ও বিশ্বে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হতে পারি।